আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা। অনেকদিন পর আজকে একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটি হচ্ছে আল মাহমুদের লেখা বিখ্যাত কবিতা প্রত্যাবর্তনের লজ্জা। এটি সোনালী কাবিন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল। এই কবিতায় মূলত আল মাহমুদ গ্রামীণ জীবনের প্রতি যে পিছুটান বা মায়া অনুভব করতেন, নগরে বা শহরে থেকেও গ্রামে ফিরে যাবার যে আকুতি ওনার মধ্যে ছিল, সেটি উনি কবিতার ভাষায় সুন্দর করে প্রকাশ করেছেন। অনেক সুন্দর একটি কবিতা, আমি একটু আবৃত্তি করি। শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। হতাশার মতন দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল, তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুড় হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। আম্মা বলেছিলেন, আজ রাত না হয় বই নিয়েই বসে থাক, কত রাত তো অমনি থাকিস। আমার ঘুম ফেল। এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। ফরহাদ আধা ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায়। লাইলি মালপত্র তুলে দিয়ে চাকরকে আগেই টিকিট কিনতে পাঠায়। নাহার কোথাও যাবার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। আর আমি এদের ভাই, 7 মাইল হেঁটে এসে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি। কুয়াশার সাদা পর্দা ধোলাতে ধোলাতে আবার আমি ঘরে ফিরব। শিশিরে আমার পাজামা ভিজে যাবে। চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতো হঠাৎ লাল সূর্য উঠে আসবে। পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী, ছড়ানো ছিটানো ঘরবাড়ি গ্রাম, জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর দারুণ ভয়ের মতো বেসে উঠবে আমাদের আটচালা। কলার ছোট বাগান, দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখেই হেসে ফেলবেন। ভালোই হলো তোর ঘরে ফিরে আসা, তুই না থাকলে ঘরবাড়ি কেমন শূন্য হয়ে যায়। হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই। আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলব। ধন্যবাদ সবাইকে।